হতে পারে, সম্মানিত কেউ হতে পারেন যারা বিভিন্ন রাতের প্রহর গুলোতে, খুব খেয়াল করে শোনেন, যারা বিভিন্ন রাতে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পোষণ করেন, রাতের বেলায় আল্লাহর আখিরাতের ভয়তে, আল্লাহর রহমত পাওয়ার আশায়, রাতের বেলায় যারা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে সিজদা দেওয়ার জন্য যাই নামাজের পাটিতে যারা দাঁড়িয়ে যায়, এদের চাইতে সম্মানিত, এদের চাইতে শ্রেষ্ঠ আকাশের নিচেই জমিনের উপরে আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাজিদান ওয়া কাইমান, আল্লাহর সিজদা দেওয়ার জন্য রাতের প্রহর গুলোতে যারা দাঁড়িয়ে যায়, ও আমার যুবকেরা, কত রাত চলে গেল, কত বছর চলে গেল, একটা রাতের জন্য যাই নামাজের পাটিতে সিজদা দিতে পারেন নাই, একটা রাতের জন্য তাহাজ্জুদের পাটিতে চোখের পানি ফেলার মতন সময় আপনার জীবনে হয় নাই। অথচ 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর জীবন থেকে মাইনাস হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, আসমানের নিচে জমিনের উপরে তাদের চাইতে সম্মানিত শ্রেষ্ঠ আর কারা হতে পারে, যারা রাতের অন্ধকারে আমার সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, আনুগত্য পোষণ করে, ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, আখিরাতের কঠিন আযাবের ভয়তে, জাহান্নামের ভয়তে বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারে না, জাহান্নামের কঠিন শাস্তির ভয়তে ওরা আত্মশোকের পারে আরামে বিছানায় ঘুমাতে পারে না। জাহান্নামের কথা যখন রাতের বেলায় বিছানায় ঘুমাতে গিয়া জাহান্নামের কঠিন আযাবের কথা যখন তাদের স্মরণ হয়ে যায়, ওরা আরামের বিছানায় ঠান্ডা হয়ে ঘুমাতে পারে না, ওরা জাহান্নামের ভয়তে আর আখিরাতের কঠিন হিসাবের ভয়তে, ওয়ারজু রাহমাতা রব্বি, আর রবের রহমতের আশায়, আল্লাহর দয়া পাবার আশায় ওরা রাতের বেলায় আমার সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। আমি আল্লাহর কাছে সব চাইতে, এই বান্দা বান্দীগুলো সব চাইতে সম্মানিত হয়ে যায়। নারায়ে তাকবীর। আমি কি বানায়া বলছি? এখানে উলামা হযরত আছেন, তারা আল্লাহর ভাষায় সম্মানিত তারাই যারা বিভিন্ন রাতের প্রহরে অন্ধকারে আল্লাহর সিজদা দেওয়ার জন্য দাঁড়ায়, আখিরাতের ভয়তে এবং আল্লাহর রহমত পাবার আশায়। এই লোকগুলো হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত। ঘোষণাটা কার? সূরা জুমার 9 নম্বর আয়াত। খুব খেয়াল করেন। অথচ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি দাড়ি চাচা, গোপ আলা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, ওরা দাবি করছে আলেমদের চাইতে আমরা দামি, নামাজিদের চাইতে আমরা বড় ভালো মানুষ। এই যে এখন নতুন উবাইদুল কাদের এসেছে, ফজলুর রহমান, এর বক্তৃতা শুনলে মনে হচ্ছে এর পাগলাগারে খুব তাড়াতাড়ি ঢুকাতে হবে। কথা বলেন। এই পাগলামি আর দেশের জনগণ খায় না। এই পাগলামি করার কারণে 45 মিনিটের ভিতরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচার। কথা বলে ঠিক কিনা? আবার নতুন করে যদি ফ্যাসিস্টের পরিচয় দেওয়ার জন্য যদি আমরা তৈরি হয়ে যাই, এদেশের তাওহীদের জনতা প্রয়োজন হলে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বে। নতুন করে কোন স্বৈরাচার বাংলার জমিনে মাথা চাঁদে উঠতে দেওয়া হবে না। কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, আরে উলামা যেখানে, নারে তাকবীর। আপনারা ভয় পাচ্ছেন? আপাতত ভয় পাওয়ার সুযোগ আছে। এখন কি আর স্লোগান দিলে কেউ জেলে নিয়ে যাবে না? বাড়ি খেতে কি আর পুলিশ যাবে না? তাহলে আওয়াজ তো জোরে হওয়া উচিত ছিল। ঈদের গোশত, গরু গোশত খান নাই? কি খেয়েতে এই জোর হইল আপনাদের বলে? খেয়ে শুধু বাথরুম পর্যন্তই নিয়ে গেলেন। রোজা আমরাও তো ছিলাম, গতকালকে সুন্দরবনে ছিলাম, কয়রা থানাতে, আবার আগামীকালও যাবো ইনশাল্লাহ।
এই শুধু এই মাহফিল আমি কর্তৃপক্ষকে বলেছিলাম একটু চেঞ্জ করার জন্য, আমার খুব কষ্ট হয়ে গেল। ডবল গাড়ি ভাড়া, আবার জার্নিটা প্রায় যাওয়ার সময় 5.5 ঘন্টা সময় লেগেছে, রাস্তায় ঈদের সময় জ্যাম, আসার সময় 4.5 ঘন্টায় পৌঁছে গেছি, রাস্তা ফাঁকা ছিল। একেবারে 6 নম্বর কয়রা, একার নদীর ঘা ঘেসে আবার আগামীকালও যেতে হবে সেখানে। প্রিয় বন্ধু আমার, হঠাৎ করে আবার 1 মাস পর এই গরমে প্রোগ্রাম করে কণ্ঠ একেবারে বসে গেছে। তারপর ইনশাআল্লাহ আল্লাহ রহমত নাজিল হবে, যত ঝাড়া মারবো তত কণ্ঠ ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। কারণ এটা অনুগ্রহটা কার? এ দয়ার নাজিল করেছেন কে? ইনশাআল্লাহ আল্লাহ রহমত নাজিল হবে, কারণ এটা কোরআনের ময়দান, ঠিক কিনা বলেন? আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই জমিনে আল্লাহর কাছে সম্মানিত কারা। আমরা আল্লাহর কাছে যারা সম্মানিত, আমাদের সম্পর্ক থাকবে সেই সমস্ত লোকদের সাথে। খুব খেয়াল করে শোনেন ভাইরে, দুনিয়ার সবকিছু বোঝেন, আখিরাত বোঝেন না। দুনিয়ার সব কিছু আপনি বোঝেন, কিভাবে চুরি করে খাতি হবে, দুর্নীতি করে খাতি হবে, লুটপাট করে খাতি হবে। আপনি দুনিয়ার সব বোঝেন, আপনি কোরআন বোঝেন না, আখিরাত বোঝেন না, জান্নাত জাহান্নাম বোঝেন না। এইভাবে তো মারা গেলে কবর আপনারে ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? আখিরাত আপনারে ছাড়বে না, খুব ভয়াবহ সময় অপেক্ষা করছে কবরে আখিরাতে। আমাদের বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সতর্ক হয়ে যাই, সাবধান হয়ে যাই। এখানে হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার কত দাম, এই আলেম ওলামাদের কত দাম। কিয়ামতের ময়দানে আলেম ওলামারা যদি একটু ভুল ত্রুটি করে ফেলে, কিয়ামতের দিন হাদিসের ভিতরে আসছে আল্লাহ আলেমদেরকে জনসম্মুখে বিচার করবে না, ওদেরকে পার্সোনাল পর্দার আড়ালে নিয়ে যে বিচার করবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আলেমদের সম্মানের খাতিরে আল্লাহ তাদের যদি দুনিয়ায় কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ পাক আলেমদেরকে পর্দার আড়ালে নিয়ে যে বিচার করবেন। কারণ এরা দুনিয়ায় হচ্ছে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করেছে, এর ভিতরে কিছু ত্রুটি হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ কিয়ামতের দিন জনসম্মুখে বিচার করবেন না, তাদের সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য পর্দার আড়ালে নিয়ে যে বিচার করবেন। আর আজকে আমরা বাংলার জমিনে আলেমদেরকে সম্মান দিতে পারি না, নামাজীদেরকে সম্মান দিতে পারি না, ইসলামপন্থীদেরকে সম্মান দিতে পারি না। আপনি তাগুতের পথে থেকে শয়তানের দল করে আপনি জান্নাত খুঁজতেছেন, এটা হতে পারে না, এটা হতে পারে না। কারণ যিনি আমাদেরকে তৈরি করেছেন তার পক্ষ থেকে ওই শিবানী কোরআন কারীম দিয়েছেন। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে একমাত্র হুকুম চলবে আল্লাহর, কথা বলে ঠিক কিনা? মানুষের তৈরি করা বড় আইন চলবে। ৭২-এর সংবিধান, এটা হচ্ছে নাস্তিকদের সংবিধান। ৭২-এর সংবিধান, এটা হচ্ছে মানব রচিত সংবিধান। এই মানব রচিত সংবিধান দিয়ে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য আমরা স্লোগান দিয়েছিলাম যে এই সংবিধানকে পরিবর্তন করতে হবে। এই সংবিধান দিয়ে যদি দেশ চালানো হয়, দেশে আজ পর্যন্ত ৭১-এর পর থেকে এই পর্যন্ত শান্তি হয় নাই। কিয়ামত পর্যন্ত যদি এই ৭২ সংবিধান থাকে, এই দেশে শান্তির আশা করা যাবে। কারণ যখন যে দল আসছে তখন তাদের নিজের মতন কোন সংবিধান করে নিচ্ছে, যখন যে সরকার আছে নিজের মতন করে নিচ্ছে। কিন্তু আল্লাহর এই সংবিধানের কোন পরিবর্তন আছে? লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, সিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এই সংবিধানের কোনো পরিবর্তন নাই। এর একটা অক্ষর এদিক সেদিক করার সুযোগও নাই, একটা আয়াত উল্টা পাল্টা করার সুযোগও নাই। যেখানে যেটা আছে সেখানে কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মানুষ শোষিত আইন দিয়ে দেশে শান্তি আশা করা যায় না। আমরা যে ইসলামের কথা বলি, ইসলামী আন্দোলন করি, আমাদের স্লোগান হচ্ছে এই জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। এই স্লোগান আপনাকে দিতে হবে। যদি নিজেকে মুসলিম দাবি করেন, নিজেকে যদি মুসলমান দাবি করেন, এই স্লোগান আপনাকে দিতেই হবে। হুকুম যার, আইন যার, সৃষ্টি যার, আইন চলবে, হুকুম চলবে তার। আইন দিয়েছেন তিনি কে? সবাই জোরে বলেন। আমাদের সকল দলকে বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমি বিএনপি ভাইয়েরা সহ অন্যান্য